দেখো বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি, রাস্তা না কি এটা, আরে বাপরে। আসো আসো আসো, দেখে আসবে, স্লিপ করবে কিন্তু। টাকা আছে না তোমার কাছে? টাকা আছে না? চলো, সকালে 100 টাকা নিয়ে গেল যে শেষ। কখন বেরোবা দেখি মুখটা? আমার অনেক ঠান্ডা লাগছে, দেখো জ্যাকেট ট্যাকেট পরে একদম রেডি। আজকে কত কিলোমিটার রাইড হবে? 220। কোথায় যাবা প্রথমে? ডাউকি। ডাউকি? হ্যাঁ দেখি তাকাও, ডাউকি, তারপরে চেরাপুঞ্জি, তারপর হোটেল। এই হোটেল চেরাপুঞ্জি হোটেল, তারপর আবার এখানে আসতে হবে, আবার এখানে ঘুরবা। তোমার জ্যাকেটটা ভালো লাগছে? ঠান্ডা লাগতেছে জ্যাকেটটা পরে? তো আমরা যেখানে বাইক পার্কিং করেছিলাম সেখানে যাব, গিয়ে আমরা ডাউকিতে যাব আজকে। তো চলো, তো আমরা আজকে যাব ডাউকিতে। তো আমরা যেখানে বাইক পার্কিং করেছিলাম সেই জায়গাটা যাব বাইকটা আনতে। তো সেখান থেকে আমরা যাব ডাউকিতে, তারপরে চেরাপুঞ্জি যাব। আজকে চেরাপুঞ্জিতে স্টে করব, মানে আজকে চেরাপুঞ্জিতে থাকবো। বরের বাইকটা, মানে আমাদের বাইকটা এখানেই সারা রাত। আমাদের বাইকটা একটা বাইকই ছিল, মানে আমাদেরটাই, সারাদিন আমাদের বাইকটাই ছিল। দেখো এই যে কত সুন্দর জায়গা। তো আমরা আমাদের বাইক নিতে এসেছি। তো বাইকটা কিন্তু এই যে, বাইকটা এখন নিয়েই কিন্তু বেরোবো ডাউকি যাওয়ার উদ্দেশ্যে। আর সেখানেই কিন্তু যেতেই আমরা এসেছি, মানে খুব সুন্দর জায়গা বলে ওটা, তোমাদেরকে দেখাবো আজকে। চলো কিছু খাবো, এখানে অনেক খাওয়ার দোকান রয়েছে, ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করা হয়নি। এখানে খাই নিব ব্রেকফাস্ট, অনেক দোকান আছে। বর পেয়ে গেছে, বরের বলে খুব ভালো লাগছে খেতে। তো আমি আবার 2টো ডিম সিদ্ধ অর্ডার করলাম, ডিমও খাবো, সুন্দর হয়েছে বলে খাওয়া দাওয়া। প্রচুর বৃষ্টিপাত, সূর্যালোক, কুমারী বন, উঁচু মালভূমি, জলপ্রপাত, টলটলে স্বচ্ছ নদী, তীক্ষ্ণ স্রোত ইত্যাদি প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ ভারতের অন্যতম সুন্দর রাজ্য, যাকে মেঘের দেশও বলা হয়। আর সেই রাজ্যের নাম মেঘালয়। হ্যাঁ, আমরা মেঘালয়ে এসে গেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি ডাউকিতে। আর ডাউকি যাওয়ার পথে দেখো কত সুন্দর দৃশ্য। আর আমার বর কিন্তু ক্যামেরা সেট করে নিয়েছে তোমাদের যাতে সুবিধা হয় দেখতে, তার জন্য। আমরা এখন যাব মেঘালয় রাজ্যে অবস্থিত ডাউকি নদীতে। স্বচ্ছতার তকমা পেয়েছে মেঘালয়ের ডাউকি নদী। মেঘালয়ের পশ্চিম জয়ন্তী পাহাড়ের কোলে অবস্থিত শহর ডাউকি, সেখানেই রয়েছে ভারতের স্বচ্ছ নদী, তার নাম হলো ডাউকি নদী। সবুজ স্বচ্ছ জল যেখানে ধরা দেয় মেঘেদের প্রতিচ্ছবি, এমনই একটি জায়গা হলো ডাউকি নদী। যদিও নদীর নাম উমগোট, তবুও পর্যটকদের কাছে এটি ডাউকি নদী নামেই পরিচিত। ডাউকি নদীর অবস্থান মেঘালয়ের জয়ন্তী ও খাসি পাহাড়ের মাঝ বরাবর। শিলং থেকে বাণিজ্যিক রুট ধরে 100 কিলোমিটার গেলেই আপনি পেয়ে যাবেন সীমান্ত শহরে। কি পাবেন? ডাউকি নদী। এই নদীতে নৌকো দেখে আপনার দূর থেকে মনে হতেই পারে যেন হাওয়ায় ভাসছে নৌকো। নৌকোর নিচে যে জলের আস্তরণ রয়েছে তা সহজে চোখে পড়ে না। বিশেষত আপনি প্রথমবার ছবিতে দেখলেই বুঝতে পারবেন স্বচ্ছতা কাকে বলে। তারই উদাহরণ মেঘালয়ের এই নদী। হ্যাঁ, স্বচ্ছতা, তবে এখন আর সেই স্বচ্ছতা নেই। হয়তো আগে অনেকটাই স্বচ্ছতা ছিল, কারণ সেই নদীর পাশে হয়তো জনবসতি ছিল না। আমরা তো দেখে এলাম, এখন আর সেই নদী স্বচ্ছ নদী নেই, কিন্তু এক সময় ছিল। শিলিগুড়ি থেকে আমরা বাইক নিয়ে এসেছি মেঘালয় ঘুরতে। মেঘালয় হলো একটা শান্তির রাজ্য। আমরা মেঘালয় গিয়েছিলাম শীতের দিনে, তাই হয়তো তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাতে পারিনি ভালোভাবে। যদি আমরা বৃষ্টির দিনে যেতাম তাহলে হয়তো দেখতে পারতাম অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। যা হয় ভালোর জন্যই হয়।
আগে গিয়েই দেখে এসেছি, কারণ বৃষ্টির দিনে গাড়ি চালাতে অনেকটাই সমস্যা হবে। আর বৃষ্টির দিনে যে সমস্ত পর্যটকরা যায় মেঘালয়ে তারা সবাই গাড়ি নিয়েই যায়, আর আমার বর বাইক ছাড়া এক পাও নড়ে না, তাই বাইক নিয়ে আমরা ঘুরে এসেছি। মেঘালয় যাওয়ার অনেক ইচ্ছা ছিল আমাদের দুজনের, তাও আবার বাইক নিয়ে সম্পূর্ণ হয়েছে। তোমাদের এই ভিডিওতে দেখাবো ডাউকি নদী কেমন। তোমরা আমাদের এই ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। যারা যেতে চাও মেঘালয়ে অবশ্যই তারা আমার সাথে কন্ট্যাক্ট করো, ভালোভাবে তোমাদেরকে গাইড দিয়ে দিব। ডাউকি নদী সম্পর্কে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই নদী নাকি ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ের মাওলিনলং গ্রামের মধ্য দিয়ে বয়ে চলে গেছে। এই মাওলিনলং গ্রামও নাকি তকমা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের। 2003 সালে এই গ্রামটিকে গডস অন গার্ডেন হিসাবে অভিহিত করা হয়। দুঃখের সহ একটা কথাই জানাতে চাই যে এই মাওলিনলং গ্রামে কিন্তু আমরা যেতে পারিনি। আমরা যখন ডাউকি নদীতে গিয়েছিলাম এতটা রাস্তা খারাপ, প্রচণ্ড পরিমাণে রাস্তা খারাপ, আর একদিকে গরম, এই গরমের চোটে আমরা প্রচণ্ড পরিমাণে অস্থির হয়ে গিয়েছিলাম, তাই আমরা সেই গ্রামে যেতে পারিনি। শুনেছি সেই গ্রাম নাকি অনেক পরিষ্কার। আবারও কোনো এক সময় যাব, তবে বাইক নিয়ে না, গাড়িতে করে। মেঘালয় ভারতের এমন একটি রাজ্য যেখানে প্রতি বছর ভিড় করে পর্যটকেরা। এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ যেন বরপ্রাপ্ত, সে জলপ্রপাত হোক বা উপজাতিদের তৈরি লিভিং রুট ব্রিজ। মেঘালয়ের এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে যেখানে গেলে সত্যিই মন ভালো হয়ে যাবে আপনার। মেঘালয়ের এরকমই একটি জায়গা হলো ডাউকি। আমরা একটা কথাই বলতে চাই, আমরা যে বাইক নিয়ে গিয়েছিলাম মেঘালয়ে, সত্যি অপূর্ব জায়গা, এটা সত্যি কথা। কিন্তু সেখানকার খাওয়া দাওয়া আমাদের ভালো লাগেনি, কারণ আমরা বাঙালি, আর সেখানকার রান্নাবান্নাও কিন্তু একটু আলাদা হয়। তোমরা যারা বাঙালি, যারা মেঘালয়ে যাবে এবং থাকবে, তাদেরও কিন্তু সেখানকার খাওয়া দাওয়া ভালো লাগবে না। আমি যেই রিভিউ তোমাদেরকে দিচ্ছি সেটা একদম সত্যিকারের রিভিউ। জায়গা হয়তো খুবই ভালো, কিন্তু খাওয়া দাওয়া সেখানকার ভালো না। হোটেলের রান্নাগুলো আমার বেশি ভালো লাগেনি, কারণ আমরা বাঙালি, আমাদের রান্নাবান্না আলাদা, ওদের রান্নাবান্না আলাদা, ওদের কাছে সেই রান্নাই ভালো। কিন্তু সবসময় বলবো মেঘালয় রাজ্য হলো সবচেয়ে ভালো একটা রাজ্য, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজ্য, আর সেখানকার মানুষদের ব্যবহারও খুব ভালো, আমি এই কথাটা বলতে পারি। তোমরা আমার ভিডিও দেখতেই পাচ্ছ, কত সুন্দর রাস্তাঘাট, মানে একটা শান্তির জায়গা যাকে বলে। আর এই সুন্দর জায়গায় রাইড করাও কিন্তু ভাগ্যেরই ব্যাপার। আমরা কিন্তু শিলংয়েও গিয়েছিলাম। ভারতের রাজ্য মেঘালয়, আর মেঘালয় রাজ্যের রাজধানী হলো শিলং। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় একটি শহর ও পৌরসভা এলাকা, এটি মেঘালয়ের রাজধানী। শিলং বাংলাদেশ ভারত সীমান্ত থেকে প্রায় 65 কিলোমিটার উত্তরে এবং ভুটান ভারত সীমান্তের প্রায় 100 কিমি দক্ষিণে অবস্থিত। এটি খাসি পাহাড়ের প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে রয়েছে পাইন অরণ্য, জলপ্রপাত এবং পার্বত্য জলধারার সমারোহ। একসময় এটি প্রাচ্যের স্কটল্যান্ড নামেও পরিচিত ছিল। 1897 সালে এক ভূমিকম্পে শহরটি ধ্বংস হয়ে যায় এবং এরপর এটিকে পুনরায় গড়ে তোলা হয়। ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশ পরিবারদের জন্য এটি একটি জনপ্রিয় পাহাড় রিসর্ট ছিল। অনেক দূর গাড়ি চালিয়ে আমার বর একটু হরান হয়ে গিয়েছিল, তাই জল খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি, আর এখান থেকে একটু জল খাবো। আমার বর বলেছিল আর কি খাবে, কিন্তু আমার কিছুই খাওয়ার ইচ্ছা করছিল না। এবার এটা খুলে দাও ক্যামেরাটা, কারণ পাওয়ার অফ করে রেখে দিই পকেটে। তোমরা অনেকে হয়তো ভাবো যে আমার বর আর আমার মধ্যে নাকি ঝগড়াই হয় না, কারণ আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, আমরা এখানে ওখানে ঘুরি। কিন্তু এই কথাটা একদমই ভুল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই, কিন্তু সেই ঝগড়াকে মিটিয়ে নেওয়া কিন্তু স্বামী স্ত্রীরই কাজ। আমাদের মধ্যেও টুকটাক ঝগড়া হয়, কিন্তু সেই ঝগড়া বেশিক্ষণ টিকে না। ওই ধরে নাও 5 মিনিট, তারপরে আমরা দুজনেই মিলে যাই।
ডাউকি যাওয়ার পথে এই জায়গায় দাঁড়িয়েছিলাম। এই জায়গার সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করে, আর এখানে অনেকগুলো বেশ ছবিও তুলেছিলাম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডাউকির কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাংলাদেশ। তো আমরা যাব ডাউকিতে। তো দেখতে পাচ্ছ যে বাংলাদেশের সাইডটা দেখলাম, ভালোই লাগছে দেখে। তো ডাউকি কিন্তু এখন আসে নাই, ওটা কিন্তু বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। তো আমার ভেবেছিলাম খুব ঠান্ডা, কিন্তু এত রোদ বাবা। তো বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দেই, রাস্তাঘাট কিন্তু ভালো না। ডাউকিতে যারা আসবা রাস্তাঘাট কিন্তু ভালো না, ভালো করে বাইক চালাতে পারলে এসো, নালে আমরা কোনোদিনও ভাবিনি ডাউকিতে শীতকালেও এত গরম, তাহলে আমরা এত শত কিছু পরে আসতাম না। ভারী ভারী সোয়েটারগুলো পরে এসেছি, একদিকে ফাটা পোড়া গরম আর একদিকে অস্থিরতা ভাব। আমরা তো রাত্রেবেলা স্টে করেছিলাম চেরাপুঞ্জির একটা হোটেলে, আর এখানেই কিন্তু আমাদের সমস্ত রকমের জিনিস রাখা ছিল। আমরা জানতাম না যে ডাউকিতে এতটা পরিমাণ গরম। আগে যদি জানতাম তাহলে এই সোয়েটারগুলো আর পরে আসতাম না, ওগুলো হোটেলে রেখেই আসতাম। নিচে স্বপ্নের জায়গায় আসার জন্য অনেকটাই অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, আমরা সত্যিই অনেক অপেক্ষায় ছিলাম সরাসরি চোখের সামনে এই নদীকে দেখার জন্য, কিন্তু আমরা কখনো জানতাম না যে এখানে এতটা পরিমাণের গরম আর রাস্তা এতটা খারাপ। আমি তো চাই যে এই রাস্তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, যাতে সমস্ত বাইক রাইডারদের অসুবিধা না হয়, সুবিধা যাতে হয়, কারণ আমাদের অনেকটা অসুবিধা হয়েছে এই রাস্তা দিয়ে যেতে। আমরা প্রায় অনেক কষ্ট করে কিন্তু ডাউকি নদীকে দেখার জন্য গিয়েছিলাম। কষ্টের ফল সত্যিই খুব ভালো হয়। বলছে যে আমরা ডাউকি নদীতে এখনো পৌঁছাতে পারিনি, সবাই বলছে বোর্ডিং করার জন্য। তোমরাও কিন্তু এদিক থেকে একটু সতর্ক থাকবেন। আমরা বোর্ডিং করতে আসিনি ভাই, আমরা নদীটাকে দেখতে এসেছি সরাসরি। এই নদীকে আমি সবসময় ছবিতে দেখে এসেছি, এখন সরাসরি দেখছি, সত্যি খুব ভালো লাগছে। তবে যতটা ছবিতে দেখেছিলাম তার থেকে বেশি সুন্দর না। হ্যাঁ, হয়তো আগে খুব সুন্দর ছিল, জনবসতি হওয়ার ফলে এরকম অবস্থা। মেহনত করে আমার বর আমাকে দিয়ে চলে এসেছে। আমার বর ঘুরতে খুব ভালোবাসে, তাই ওর খুবই এনার্জি। এই খারাপ খারাপ রাস্তা দিয়ে ও যখন যাচ্ছিল, ও তখন বলছিল যে ভালো জিনিস দেখতে হলে একটু কষ্টই করতে হয়। এত সুন্দর একটা জায়গায় আসবো, আর যে জায়গায় কিন্তু আমরা সবাই সিনেমাতে দেখেছি, কি বলবো, আর ভাষা হারিয়ে ফেলতেছি। আমার বর আমাকে নিয়ে এসেছে এত সুন্দর একটা জায়গা, মানে নীল ফকফকা, ঠিক আছে, আর যেগুলো আমরা সবসময় সিনেমায় দেখতাম, বইয়ে পড়তাম। দেখো কত সুন্দর জল পড়ছে, আর রাস্তা কিন্তু ভীষণ খারাপ, কিন্তু জায়গাটা দেখো। আমি কষ্ট করে এসেছি, এত সুন্দর একটা কথা আছে না, কষ্টের ফল বিফলে যায় না, এটা হচ্ছে তার প্রমাণ। আমার বর সেই শিলিগুড়ি থেকে ডাউকি রিভারে চলে এসেছে আমাকে নিয়ে, আর বাংলাদেশের বর্ডার কিন্তু এখানে। তো দেখি নিচে যাই, নিচে যেয়ে তোমাদেরকে সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ফাইনালি আমরা বাইক নিয়ে চলে এসেছি, এই যে স্যার নিয়ে এসেছে, ওই যে নদী। চলো তোমাদেরকে নদীতে নিয়ে গিয়ে দেখাচ্ছি সব কিছু। ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা এত দূর থেকে, শিলিগুড়ি থেকে। এই যে ডাউকি, আর এই যে নিচে আমাদের স্বপ্নের জায়গা। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু ডাউকিতে চলে এসেছি। প্রচন্ড রোদ এখানে, প্রচন্ড রোদ, আর কত মানুষ। আমরা তো সোয়েটার টোয়েটার সব খুলে দিয়েছি। আমি এখন দেখাবো তোমাদেরকে যে বাংলাদেশের বর্ডার, আর পাথর দিয়ে কিন্তু বর্ডারটা দেওয়া, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের তো দেখালাম বাংলাদেশের বর্ডার, পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে, মানুষও দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশের সব বর্ডার। ওইটা বাংলাদেশ, সব বাংলাদেশের লোক। এই যে বর্ডার, তো খুব সুন্দর একটা জায়গা ডাউকি নদী, যে জায়গাটা আসার জন্য ওয়েট করছিলাম। আর আমার অপোজিটে কিন্তু বাংলাদেশ। দাদাকে দেখো, বাংলাদেশের একটা ছেলে ফটো টটো তুলে দিচ্ছে, দেখো কত পঞ্চাশ টাকা করা হচ্ছে। সুন্দর জায়গাটা, ওই যে বাংলাদেশ, বাংলাদেশের একটা দাদা ছবি। আমি বারবার করে বাংলাদেশে চলে যাচ্ছি।
বাংলাদেশের সাইডে বারবার করে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি বাংলাদেশ, এটা গোটাটা, যে আমি ইন্ডিয়াতে। আমরা এখন কিছু খাবো। ডাউকিতে আসলাম, খুব ভালো লাগলো। ও ভাই, ওইখান থেকে একটু ম্যাগি অর্ডার করলাম, ম্যাগি আর একটা জল। ফাইনালি আমাদের ড্রিমটা সাকসেসফুল হলো। শিলিগুড়ি থেকে ডাউকি আসা মুখের কথা না, ঠিক আছে? যারা, হ্যাঁ অনেকে হয়তো আসে, এখন বলবে অনেকে যায় অনেকে আসে বাইক রাইড করে, কিন্তু তুমি তো আসোনি, তুমিও আসো, ঘুরে যাও, সাকসেসফুল হয়ে যাও। আর এত খারাপ রাস্তা আমার বড় আমাকে নিয়ে এসেছে, আমি সত্যি খুব লাকি যে ও এত দূর নিয়ে এসেছে আমাকে। পরবর্তীকালে আরও রাইড করব, কিন্তু যাই হোক এখন কিছু খাবো। এই যে খাবো, এটা যে ম্যাগি খাবো, বরের খুব খিদা লাগছে। ম্যাগিটা খুব টেস্ট। দেখো তো মানুষটা এখনো ঘুমাচ্ছে, নাক ডাকে ডাকে। কি আওয়াজ হচ্ছে গো? কি গো? ওই আমাকে তো ডাইকে ডাইকে শেষ করে ফেলছো। কেমন ভিউ বলো, দেখছো? কি আমার হয় তোমার পেট থেকে? দেখো পাহাড়ে যা ঘুম দিচ্ছে আমার বর, ভাবারও বাইরে। চলো তোমাদেরকে আমাদের রুম থেকে ভিউটা দেখাবো। ভাই সাব, কি ভিউ আমাদের রুম থেকে, সবাইকে দেখাই না গো। ও ভাই, এটা কি? ও ভাই, কি ভিউ! মাইক মাইক, এটা হলো আমাদের রুম। আমরা একমাত্র ভিউর জন্যই এই রুমটা নিয়েছি। কত সুন্দর ভিউ! এখানে একটু চেয়ার টেয়ার পেতে বসলে পরে জাস্ট দারুণ লাগবে। বর ঘুমিয়ে আছে, আর এই যে দেখো রুমের ভিউ। হ্যাঁ, ওয়াও, জাস্ট লুকিং। তো বন্ধুরা, আমরা এখন আছি চেরাপুঞ্জিতে একটা হোমস্টেতে। তো তোমাদেরকে কালকে রাত্রেবেলা দেখাতে পারিনি এই যে হোমস্টে। আর আমরা নিয়েছি এই রুমটা, 9 নাম্বার রুম। আর এখান থেকে ভিউটা জাস্ট অন্য লেভেলের। তো যাব আমরা চেরাপুঞ্জিতে একটু ঘুরবো, তো এর জন্য তো এই রুমটা নেওয়া। এখানেই স্টে করব, আজকে রাত্রেও থাকবো এখানে, কালকে রাত্রেও ছিলাম। এই যে আমার রুম, বর এখানে কাজ করছে, দেখতে পাচ্ছ। মানে দেখো জাস্ট ভিউটা তোমরা দেখছো একবার, এত সুন্দর একটা জায়গায় আছি আমরা রুম নিয়ে। তো যাই হোক, আমরা এখন বেরোবো চেরাপুঞ্জিতে আর ঘুরবো অনেক অনেক। তো এখানে কিন্তু আমরা স্টে করবো 1 রাত, কালকেও ছিলাম, আজকেও থাকবো। তো দেখো জাস্ট ভিউটা তোমরা দেখো, জাস্ট সেরা। তো এখন আমরা চেরাপুঞ্জিতে আছি, তো এখন চেরাপুঞ্জিতে ঘুরতে বেরোবো। তো এই যে আমার বর হচ্ছে গাড়ি ঠাড়ি সব পরিষ্কার করছে। তো চলো আজকে চেরাপুঞ্জিতে থাকবো, এইখানেই থাকবো 1 রাত আরও। তো চলো এখন যাব, কোথায় কোথায় দেখা যাক, সবই তোমাদেরকে দেখাবো আর শেয়ার করব। গাড়িটা একদম এখানে সারা রাত ধরে ছিল, তাই কুয়াশা একদম পড়ে ভিজে গেছে। আর ওই যে আমাদের রুম, ওই যে ভিউ, জাস্ট অসাম ভিউ। কিছু ব্রেকফাস্ট করে আসিনি আমরা, তো কিছু তো খেতে হবে, তাই এখানে একটু ঢুকলাম, দেখি কিছু পাওয়া যায় কিনা। আছেন কেউ? তো বর তো পুরি সবজি খাবে না, মানে ওর পুরি খেলে গ্যাস হয়ে যায়, তাই ওর জন্য অর্ডার করলাম একটা ম্যাগি। আর ম্যাগি অর্ডার করলাম, কফি টফি খাই আগে প্রথমে, তারপরে, কারণ কিছু না খেলে পরে আজকে তো ভাত জুটবে না, সেই রাত্রেবেলা ভাত খেতে হবে। এই যে আমার বর, চলো। পুরিটা আমি খাবো, পুরি অনেকক্ষণ পর এসেছে, এই যে আসছে আস্তে আস্তে। ম্যাগি এসেছে, ম্যাগিটা খেতে খুব ভালো লাগছে।
কিন্তু পুরিটা ভালো লাগছে না, ওকে অর্ধেক দিয়ে দিলাম, আমি আর ও মিলেমিশে খেয়ে নিলাম। এই কফির স্বাদই আলাদা। এমন একটা জায়গায় এসেছি, এত সুন্দর ভিউ, তোমাদেরকে এখন দেখাবো সেই ভিউটাই। চেরাপুঞ্জিতেও আমরা ছিলাম। চেরাপুঞ্জি খাসিয়া পাহাড়ের দক্ষিণ প্রান্তে একটি ছোট গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1484 মিটার। চেরাপুঞ্জির স্থানীয় নাম সোহারা বা সোরা, স্থানীয় খাসিয়া ভাষায় যার অর্থ কয়লা। ব্রিটিশদের উচ্চারণে সেরা হয়ে যায় চেরা। ছেলেবেলায় কিন্তু চেরাপুঞ্জির নাম আমরা অনেকবারই বইয়ে পড়েছি। এখন আমরা সেই মেঘপুঞ্জের দেশে। সোহারা বাজার ও সংলগ্ন জনপদ বেশ বড়সড়ই মনে হয়। এখানকার কমলালেবু, দারুচিনি, চেরি, ব্রান্ডি আর কমলালেবুর হোলের মধু বিখ্যাত। ছুটে চলা গাড়ি জানালা দিয়ে সোহারা বাজারের দিকে তাকালাম। কর্মচঞ্চল মানুষজন, স্কুল ফেরত কচিকাঁচা পথিক, সব মিলিয়ে মেঘালয়ের জনজাতি গোষ্ঠীর একখণ্ড চিত্র। শিলং থেকে কিন্তু চেরাপুঞ্জি বেশি দূর না, 56 কিমির মতো পথ। তোমরা অনেকেই জানো যে আমরা গুয়াহাটিতে এসে পিসির বাড়িতে ছিলাম, আর পিসির বাড়ির থেকে শিলংয়ে যাই। শিলংয়ে গিয়েই কিন্তু শিলং থেকে চেরাপুঞ্জিতে আসি, আর চেরাপুঞ্জিতে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আমরা ওখানে একটা হোটেলে স্টে করি। আর চেরাপুঞ্জি থেকেই কিন্তু আমরা ডাউকির দিকে যাই। সত্যি বলতে বাইক রাইডারদের জন্য এটি একটি সুন্দর জায়গা, আর তারা খুব ভালোভাবেই কিন্তু গাড়ি চালাতে পারে। অনেক রাস্তা খারাপ, তবে বেশিরভাগ রাস্তায় কিন্তু খুব সুন্দর। হ্যাঁ দেখা দিয়ে তো বন্ধুরা আমরা এত সুন্দর জায়গায় এসেছি, তোমাদের তো আমার বর দেখালো এই সব কিছু। দেখো এদিকটা খুব দেখো, ভালো করে একটু দেখাই দাও সবাইকে। জায়গাটার নাম কি বলো? সুইট জায়গা। ওই সাইডটাতে বাংলাদেশ আছে। কোন সাইডটা? হয়তো এই দিকটাতে হতে পারে, না হয়তো ওই সাইডটাতে হবে। বাংলাদেশ ভিউ পয়েন্ট। চলো তাহলে আগানো যাক। ক্যামেরাটা এখন অফ করে দিব। বসো। বাবা আমাদের কি ভুলভাল দেখায়, সবসময় শর্টকাট দেখা যায়, বেশি শর্টকাট।
তাই তো মনে হচ্ছে শর্টকাট, বেশি শর্টকাট দেখা যাচ্ছে মনে হচ্ছে। আস্তে আসো তো আজও সাথে বেরোয় যাবো এই পাশ দিয়ে। দেখো গুগল বাবা আমাদের কোন রাস্তা নিয়ে আসছে। গুগলে ভরসা করলে এরকমই হবে। শর্টকাটের রাস্তা এমন শর্টকাট। বন্ধুরা আমরা এই বাইক নিয়ে এই সব রাস্তা দিয়ে আসতেছি, তোমরাও আসো, তোমাদের কাছে তো বসো 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 বসো। গুগল বাবা আমাদের শর্টকাট রাস্তা নিয়ে আসছে, যেখান দিয়ে লোক যায় না সেখান দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আরে বাপরে, লোকজন চলাফেরার পরে এই রাস্তাতে ওই চলে আসে মেন রোডে মনে হয়। নিয়ে আসছে দেখছো, শর্টকাটে নিয়ে আসছে। সেই কোন দিক থেকে কোন দিকে নিয়ে আসলো। এটা কি কলেজ মনে হয় এখনো। হবে হবেই, মানুষের হবে। চলো একবার ঘুরে আসি, দেখবা দেখবা ঘুরে। তো জানি না কোথায় আসছি ফাইনালি। দেখো কোন জায়গায় আসছি নিজেরাও জানি না। জায়গাটা কিন্তু এমনিতে খারাপ না। এই যে নদী যাচ্ছে মনে নিচ দিয়ে। গাড়িটা খেয়াল রাখো, ম্যাপ লাগানো আছে মোবাইল। বাহ সুন্দর জায়গা।
ভালো করে ধ্যান দিয়ে দেখে আসবা। ওয়াও, ছোট্ট ছোট্ট একটা ওয়াটারফল, হেভি কিন্তু দেখতে ভালো লাগছে। বাহ, I love you, my husband. কত সুন্দর লাগছে বলো জায়গাটা। ফটো তুলে নেই। এখানে এখানে একটা ওয়াটারফল, এই সামনে আর একটা আছে। হ্যাঁ, তো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাংলাদেশ, ঠিক আছে? একদম বাংলাদেশটাকে ভালোভাবে দেখা যাচ্ছে, ভালোভাবে না ওই তো দেখা যাচ্ছে আর কি।